আমাদের কৃষি খাতের অব্যবস্থা, আমি সেই সময় ছাত্রত্ব শেষ করার আগেই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। তাদের কৃষি খাতে অব্যবস্থার বিষয়টি আমি নিজে চোখে অবলোকন করেছি। কৃষকের তাদের ফসল উৎপাদনের সবচেয়ে প্রিয় বস্তু সার। এই সার বিপণনে আমরা দেখেছি তাদের 12 হাত কাকুরের 13 হাত বিচি। কৃষকরা সার কিনবে, তার জন্য চেয়ারম্যানের কাছ থেকে স্লিপ নিতে হবে। চেয়ারম্যানের নিজের লোক হলে 14 দিনে স্লিপ, আর যদি নিজের লোক না হয়, তাকে যদি ভোট দিয়ে না থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে 3 দিন পরে স্লিপ। সেই স্লিপ নিয়ে সারের ডিলারের দোকানের সামনে সারা দিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে যে আত্মহত্যা করেছে মাননীয় স্পিকার, এ দৃশ্য আমরা দেখেছি। আমি তখন চেয়ারম্যান ছিলাম। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, সারের এই সংকট, পাশাপাশি ভাবে সেচ ব্যবস্থার দুরবস্থা আমরা দেখেছি। সেদিন এই বাংলাদেশে 25,000 মেগাওয়াট চাহিদার বাংলাদেশে মাত্র 3,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এরশাদ থেকে জিয়াউর রহমানেরা। এই সেক্টরটিকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। সেদিন সেচের অভাবে কৃষকের ফসল কিভাবে নষ্ট হয়েছে প্রান্তিক পর্যায়ের, আমি একটি গ্রামের ছেলে, আমি দেখেছি। সেদিন এই সেচ না দিতে পেরে সোনার ফসল শুকিয়ে গেছে। মাথায় হাত দিয়ে ক্ষেতের পাশে বসে কৃষকরা মনের দুঃখে সেই শুকনো ফসলেরকে ধরিয়ে দিয়ে বিলাপ করেছে মাননীয় স্পিকার। তাদের এই অব্যবস্থাপনা আমরা দেখেছি, কিভাবে তারা এই বাংলাদেশকে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশে রূপান্তর ঘটিয়েছিল। মাননীয় স্পিকার, আজকের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তাদের রেখে যাওয়া এই ধ্বংসস্তূপ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আমরা যদি সেই 2008 সালের পরিসংখ্যান দেখি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ বানিয়েছিল। আমরা দেখেছি মাত্র 3,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে অন্ধকারের দেশ হিসেবে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার। আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনার কারণে বীরের জাতি এই বাঙালিকে একটি মূর্খ অশিক্ষিতের জাতি হিসেবে পরিচয় করে দিয়েছিল। শিক্ষিতের হার ছিল মাত্র 33%। আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে পৃথিবীর মানচিত্রে একটি রুগ্ন জাতি হিসেবে পরিচয় করে দিয়ে আমাদেরকে ছোট করেছে, খাটো করেছে মাননীয় স্পিকার। আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজকের এ পর্যন্ত আওয়ামী লীগ 25টি বাজেট দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার দেওয়া বাজেট ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, তারও প্রমাণ আমরা জানি। মাননীয় স্পিকার, আমি শুধু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করিনি, আমি জননেত্রী শেখ হাসিনার আমলে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। 2008 সালের একটি পরিসংখ্যান আপনাদেরকে বলি, কিভাবে এই 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ আজকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত করেছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। 2018 সালের পরিসংখ্যান, আমি তখন উপজেলা চেয়ারম্যান, আমার উপজেলাতে 53,000 কৃষককে কৃষকের প্রণোদনা দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। এই প্রণোদনা যাতে মিস ইউজ না হয়, তার জন্য দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, উনি পরিস্থিতি বুঝে মাত্র 10 টাকায় অ্যাকাউন্ট খুলে এই প্রণোদনাগুলি সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিয়েছেন। এজন্য কৃষকেরা মনের হরষে ফসল তৈরি করেছে। আমরা দেখেছি এই ফসল তৈরির ক্ষেত্রে কৃষকদের মাননীয় সদস্য জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। 1 মিনিট শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার আর কথা বলা হলো না। আমার এলাকার কথা না বললে তো এলাকায় আমাকে মানুষ যেতে দিবে না। আমি শুধু একটি কথা বলবো মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রান্তিক পর্যায়ে আমি কাজ করেছি, আমি জানি আমাদের স্থানীয় সরকার বিভাগ গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য যে বাজেট দেয়, যে এস্টিমেট তৈরি করে, সেটি সাংঘাতিক মানধাত্তার আমলে এটি থাকে না। এটি খেয়াল করা উচিত। একটি গ্রামীণ সড়কের কার্পেটিং রাস্তার মাত্র 1/2 ইঞ্চি থিকনেস থাকে কার্পেটিং এর। এটি দেওয়ার সাথে সাথে 3 মাসের মধ্যে, 2 বছরের মধ্যে তার কিছুই থাকে না। এটি অপব্যয় করা হয়। এই এস্টিমেট পরিবর্তন করে যুগোপযোগী টেকসই উন্নয়নের স্বার্থে পরিবর্তন করা উচিত। মাননীয় স্পিকার, আমার এলাকায় আজকে এস্টিমেট করা হয়েছে, বাজার দরের সাথে সঙ্গতি নাই। 4 বছর টেন্ডার হয়ে গেছে, রাস্তা খুঁড়ে রেখেছে, সেটি কোনো অবস্থাতে কন্ট্রাক্টর কাজ করে না, কারণ বাজার দরের